তাহলে এই যে ঘনকটা তৈরি করতে গেলে আমাদের কতগুলো আয়তঘন লাগবে, সেটা এই আয়তনকে আমরা এই আয়তন দিয়ে ভাগ করব। তাহলে এখানে লিখব গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ সোমবার, আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.1-এর ঘনফল নির্ণয়ের অঙ্ক। আজকের ক্লাসে 4 দাগের অঙ্কটাই তোমাদের শেখাবো। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা আজকের ক্লাস থেকে তোমরা ক্লিয়ারলি বুঝে নাও। ক্লাস 8-এর কোষে দেখি 5.1-এর 4 দাগের অঙ্ক আছে। দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসাব করে দেখি এই রকম কতগুলো আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। ক্লাস 8-এর কোষে দেখি 5.1-এর ঘনফল নির্ণয়ের আজকে ক্লাসে 4 দাগের অঙ্ক। এই 4 দাগে অঙ্কে আমাদের বলা আছে যে একটা আয়তঘনকের কথা। আয়তঘনক বলতে একটা আয়তক্ষেত্র, সেইটা আসলে একটি ঘনক, অর্থাৎ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আয়তক্ষেত্র, এখানে একটা আয়তক্ষেত্র। এবারে এই কোণগুলো যদি আমরা জুড়ে দিই, তাহলে এইটা কমপ্লিট একটা আয়তঘন তৈরি হলো, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 সেমি, এইটা প্রস্থ, এটা দেওয়া আছে 3 সেমি, আর উচ্চতা দেওয়া আছে 3 সেমি। বলা হচ্ছে যে দেবনাথ এই আয়তঘনকটা ভেঙে যদি একটা ঘনক তৈরি করতে যায়, ঘনক বলতে ঘনকের সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র থেকে আমাদের ঘনক তৈরি হবে, অর্থাৎ এই রকম সব বাহুগুলো সমান। এইটা ভেঙে এইটা তৈরি হবে। তাহলে এই জিনিস কতগুলো তৈরি করা যাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এর জন্য আমরা প্রথমে লিখব যে আয়ত ঘনকের দৈর্ঘ্য, আয়ত ঘনকের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 সেমি। প্রস্থ কত? 3 সেমি, এইটা প্রস্থ। আর উচ্চতা কত? উচ্চতাও 3 সেমি। তাহলে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। এখান থেকে আমরা এর আয়তন বের করে নেব। আয়তন এর সূত্র কি না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমরা লিখব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এইটা হলো আয়তঘনকের আয়তনের সূত্র। এবার দৈর্ঘ্য কত? 4 সেমি, প্রস্থ কত? 3 সেমি, ইন্টু উচ্চতা কত? না 3 সেমি। তাহলে এইটা গুণ করলে আমরা পাবো 4 3 12, 3 36। 36 কি না ঘন একক হয়, তাহলে ঘন সেমি। এইটা পেলাম এই আয়তঘনকের আয়তন। এরপরে আমাদের এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য কত? 4, প্রস্থ কত? 3, উচ্চতা কত? 3। তাহলে এই যে 4, 3 আর 3 এর লসাগু কত হবে? না লসাগু হবে 12। এটা যদি আমরা লসাগু করি, তাহলে 4, 3, 3, এটা লসাগু করব। তাহলে 3 দিয়ে গেলে 4 নেমে গেল, 1 1, তাহলে 4 3 12 আমরা লসাগু পাচ্ছি। এই যে 12 লসাগু পেলাম, এই 12টা হলো এখানে যে দেবনাথ ঘনক তৈরি করবে সেই ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য। এই বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে লিখব যে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে কত? না 12 সেমি। তাহলে এই ঘনকের আয়তন কত হবে আমরা বের করব। তাহলে ঘনকের আয়তন হবে, আয়তনের সূত্র কি না? ঘনকের আয়তনের সূত্র হলো বাহুর হলকিও। বাহু কত পেয়েছি আমরা ঘনকের ক্ষেত্রে? 12।
তাহলে 12 হোল কিউব মানে 12 গুণ 12 গুণ 12, 12 12 144, 144-এর সঙ্গে আবার 12 গুণ হবে, তাহলে 4 12 48-এর 8, হাতে রইল 4, 4 12 48, 4 52, 2 হাতে 5, 12 একে 12 5-এ 17, তাহলে 1728 এখানে লিখব 1728 কি না ঘন সেমি। আয়তন সবসময় ঘন এককে হয়। তাহলে এই যে এই ঘনকটার আয়তন আমরা কত পেলাম না 1728 সেমি। তাহলে এই 1728 সেমি আয়তনের একটা ঘনক তৈরি হবে, তার মানে সেটা বিশাল আকৃতির একটা ঘনক। এবারে এখানে যে আয়ত ঘনগুলো ছিল ছোট ছোট, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4 সেমি, 3 সেমি ও 3 সেমি, তাহলে এর আয়তন কত ছিল না এর আয়তন এক একটা আয়ত ঘনকের আয়তন ছিল 36 সেমি। আর এই বড় যে ঘনক তৈরি হবে তার আয়তন কত না 1728 সেমি। তাহলে এই যে ঘনকটা তৈরি করতে গেলে আমাদের কতগুলো আয়ত ঘন লাগবে, সেটা এই আয়তনকে আমরা এই আয়তন দিয়ে ভাগ করব। তাহলে এখানে লিখব যে আয়ত ঘনকের সংখ্যা মানে কতগুলো লাগবে আর কি। তাহলে এই 1728 একে আমরা ভাগ করব 36 দিয়ে। তাহলে 36 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাবো 48। তাহলে 48টি আয়ত ঘনক নিয়ে একটা এই রকম ঘনক তৈরি করা যাবে। আশা করি আজকের ক্লাস থেকে ঘনফল নির্ণয়ের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।